দিন শেষে তো রবের কাছেই ফিরে যেতে হবে। তাহলে কেন আমরা বারবার ভুল পথে পা বাড়াই? আমরা প্রতিনিয়ত জানি কোনটি সঠিক কোনটি ভুল, তবুও কেন বারবার নফসের কাছে হেরে যাই? কেন দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে থাকি? আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানব কেন আমাদের হৃদয় বারবার ভুল পথে পা বাড়ায় এবং কিভাবে রবের দিকে ফিরে আসা সম্ভব। এক, নফসের কুমন্ত্রণা ও আমাদের দুর্বলতা। মানুষ হিসাবে আমরা ভুল করবই, এটা স্বাভাবিক, কিন্তু আসল বিষয় হলো ফিরে আসা। আল্লাহ তাআলা কোরআনে আমাদের নফসের অবস্থা সম্পর্কে সতর্ক করেছেন। মহান আল্লাহ তাআলা সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। অর্থ, আমি আমার নফসকে পবিত্র মনে করি না। নিশ্চয়ই নফস বা মানুষের প্রবৃত্তি মন্দ কাজে নির্দেশ দেয়, তবে সে নয় যার উপর আমার রব দয়া করেন। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ২, গুনাহের পর অনুতাপ, তাপই মুক্তির চাবিকাঠি। আপনার চোখের অশ্রু বা বিবেকের দংশন এটাই প্রমাণ করে যে আপনার ঈমান এখনও জীবিত। একে অবহেলা করবেন না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে উত্তম হলো যারা তওবা করে। ৩, আল্লাহর রহমতের প্রশস্ততা। আমরা যত বড়ই ভুল করি না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি বড়। তিনি আমাদের ডাকছেন। সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। অর্থ, তুমি বলো, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমার রব, পথভ্রষ্ট এই বান্দাকে বারবার তোমার সরল পথে ফিরিয়ে নাও। আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, অন্তরকে হৃদায়তের নূরে আলোকিত করে দাও। হে পরম দয়ালু আল্লাহ, তোমার রহমত ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই। আমাদের ঈমানের সাথে তোমার কাছে ফিরিয়ে নাও। আমিন।